হিন্দু থেকে মুসলমান হয়েছেন, যে আল্লাহ তাআলা মনোনীত ধর্ম ইসলাম তারা গ্রহণ করেছেন। তো ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাদের আর্থিক যে অসচ্ছলতা সেটা আমরা জানতে পারি। যেহেতু সে একটি গোত্র থেকে, একটি গোষ্ঠী থেকে সে ইসলাম ধর্মকে ভালোবেসে, ইসলাম ধর্মকে আল্লাহর বিধান হুকুম পালন করার উদ্দেশ্যে এই বিধানকে উনি মানার জন্য এই ধর্মে আসছেন, সেক্ষেত্রে আমরা এশিয়ান টেলিভিশনের ওই নিউজটাকে দেখে আজকে এখানে আসা। আমরা মূলত এখানে আসছি ওনার আর্থিক যে অসচ্ছলতা আছে সেটার দিক বিবেচনা করার জন্য, এবং ওনার যে দুটি সন্তান আছে মাদ্রাসা পড়ানোর জন্য যে আর্থিক অসচ্ছলতা ছিল, আমাদের ইচ্ছা, আমরা সবাই এই ব্যাপারে ঐক্যমত হয়েছে যে ওনার যে দুটো বাচ্চা আছে, দুটো ছেলে আছে, আমরা তাদেরকে তাদের লেখাপড়ার দায়িত্বটা গ্রহণ করব। এবং উনি আছে এমন একটা খুশি হয়েছি, ধন্যবাদ ওনাকে। ঠিক আছে, খুশি যা হয়েছে বলার বাইরে। আলহামদুলিল্লাহ আছে, ভালো হয়েছে। ভাই ব্রাদার লগে হাত টাত মিলাইছি, কথাবার্তা বুক যুগ জড়াইছি, ভালো লাগছে। এটা একদম খুশির ব্যাপার। তবে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার কাছে জিনিসটা। আর আপনার সন্তানের স্বপ্ন পূরণ করতে পারবেন কিনা, আপনি স্বপ্ন কি মনে করেন? স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ যে তৌফিক দিছে, বা হাত শরীর সবকিছু সুস্থতা আছে, ইনশাল্লাহ তৌফিক মনে করেন যে আল্লাহ ভরসা আমি পারবো। আর উনি যেহেতু সহযোগিতা করবে হাফেজ বানানোর জন্য, আপনি সেই বিষয়টা কিভাবে দেখছেন? উনি যেহেতু বানাবে, আলহামদুলিল্লাহ এটা খুশির খবর। যেহেতু মনে করেন যে দায়িত্ব মনে করেন যে নিতেছে, আলহামদুলিল্লাহ আমি খুশি। যেভাবে ভালো সেভাবে মনে করেন যে করলে আমি আলহামদুলিল্লাহ খুশি আছি। ঠিক আছে। আচ্ছা, কাউসার সামনে। এই তোমার তোমরা জামা কাপড় কত দাও, যাও যাও যাও, তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা একটা ইন্টারভিউটা নিয়ে নিই নাকি বলো সময়? না, আমি ইন্টারভিউ নিয়ে নিই, পরে লইয়া